সুতরাং বামনডাঙ্গাবাসী আজকে বলতে চাই, মোমেনদের জীবন দেওয়া হয়েছে, সম্পদ আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, জীবনও বিক্রি করে দিয়েছি, সম্পদও বিক্রি করে দিয়েছি। যেই জিনিস বিক্রি হয়ে যায় সেই জিনিসের মায়া মহব্বত করে লাভ নাই। আমরা জীবন দিব, ধন সম্পদ দিব, তারপরেও আল্লাহর জান্নাত, আমাদের জান্নাত কোন জালেমদের কাছে বিক্রি করতে পারি না। জোরে বলেন ঠিক না বা ঠিক? জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন রংপুর আবু সাইদ। আজকে আমি দেখতে চাই কারা কারা নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ নিয়ে শহীদের তামান্না আছে। দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। আল কোরআনের ওই বলবো চলবে? আল কোরআনের ওই সাইদিটাকে মেরেছে জালেমরা শহীদ করে। ঠিক কিনা? আওয়াজ না দিলে বলবো না, আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। আল কোরআনের ওই সাইদিটাকে মেরেছে জালেমেরা শহীদ করে। গাইতে আবার দেয়নি কোরআনের গান, লাখ জনতার মাঝে মধুর সুরে, লাখ জনতার মাঝে মধুর সুরে। গাইছে পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে কাফের আনে ঈমান। গান সে গায় পাখি শুধু কোরআনের গান, মুগ্ধ হয়ে আনে কাফের ঈমান। লাখো মুমিনের হৃদয় কাঁদে, লাখো মুমিনের হৃদয় কাঁদে। একবার তাকে দেখার তরে, হে দয়াময় আল্লাহ তুমি, হে দয়াময় আল্লাহ তুমি, রেখে দিও তারে ওই জান্নাতে। কথা বলেন ঠিক না বেটি? আল কোরআনের ওই সাইদিটাকে রেখেছে জালেমেরা, মেরেছে জালেমেরা শহীদ করে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ওই জালেমরা মনে করেছে এক আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে মেরে কোরআনের তাফসীর বন্ধ করবে। আমি বাইজিদ হোসেন বিপ্লবী স্পষ্ট ভাষায় বলতে চাই, বামনডাঙ্গা যুবক ভাইদেরকে বলতে চাই, এক সাইদিকে মেরেছে হাজার লক্ষ সাইদির জন্ম হয়েছে। কোরআনের ময়দান জালেমদের হাত থেকে যেরকম নিয়েছি, আজ যেন কোন ক্রমে জালেমদের হাতে এই কোরআনের ময়দান না যায়। আমার সঙ্গে সহমত আছেন যারা, দুটি হাত তুলে দেখান তারা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, স্যার খালি বারে বারে স্লিপ দিচ্ছে আমাকে, কিন্তু বলেন আপনারাই রায় দেন, এটা কি ঠিক করতেছে স্যার?
বলে আলোচনা শুরুই করলাম না। ইনশাআল্লাহ সময় পাবো আমরা। আপনি তো আমাদের হৃদয়েই আছেন, বামনডাঙ্গায় আছেন। আর কিছু একটু সময় দেন, একটু লাইনে নিয়ে আসে, তারপরে আমি আগাচ্ছি একটু প্লিজ। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? আরে আপনাদের তো হাল কত ভালো লাগতেছে না, কথা বলেন না কেন? চলবে? মাহফিল কানায় কানায় ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ব্যবসা করতে হবে জান এবং মাল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমার উপরে ঈমান গ্রহণ করেছে তাদের সঙ্গে আমি ঈমান ব্যবসা করব। যারা বলেন সুবহানাল্লাহ। ব্যবসাটা হবে কোথায়? বান্দা এবার বলে আল্লাহ ব্যবসা হবে কোথায়? আল্লাহ বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বান্দার ব্যবসা হবে খানকায় নয়, মসজিদের কোনায় নয়, মাদ্রাসার ভিতরে নয়। বান্দারে তোমার সঙ্গে আমার জিহাদ হবে রাজপথে, জিহাদের ময়দানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ব্যবসা হবে জিহাদের ময়দানে। যদি করতে পারি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে 3টা জিনিস দান করব। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা জিনিস দান করব। মুসলমান ভাইরা আমার, ব্যবসা জিহাদের ময়দানে যেরকম ব্যবসা করতে হবে, আর একটা ব্যবসার মাধ্যম আপনাদেরকে বলে দেই। ওই 3টা পুরস্কার আল্লাহ তাআলা দিবে, ওটা বলার আগেই আমি আর এক লাইনে যাচ্ছি। বলেন তো, আব্দুল লতিফ ফুরকানিয়া মাদ্রাসা যে আছে, এই মাদ্রাসায় একটা ব্যবসার অন্যতম মাধ্যম। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার তালবিল ইমরান, যে সমস্ত মায়েরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর আমার আল্লাহ তাআলা সব দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও একটা ব্যবসার অন্যতম মাধ্যম। কথা বলেন ঠিক না বেঠিক? এ বামনডাঙ্গাবাসী, আল্লাহর একজন কোরআনের মুফাসসির, সারা পৃথিবীতে যত তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের মুফাসসির যিনি, ওই মুফাসসির শান নামাজ পড়ার পরে স্ত্রীকে সামনে নিয়া সূরাতুল মুলুক তেলাওয়াত করতেছে। জোরে বলেন কোন সূরা? সূরাতুল মুলুক। জোরে বলেন কোন সূরা? সূরাতুল মুলুক তেলাওয়াত করছে, আর স্ত্রী, গর্ভবতী স্ত্রী শুনতেছে। যদি আমাদের এই পারিবারিক অবস্থানটা এমন হতো, স্বামী কোরআন শরীফ তেলাওয়াত করে, স্ত্রী শোনে, আর স্ত্রী তেলাওয়াত করে, স্বামী শোনে, তাহলে কতই না ভালো হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার স্বামী এক পর্যায়ে কোরআনুল কারীম সূরা মুলুক তেলাওয়াত শেষ করে স্ত্রীকে বলে, আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোমার গর্ভে যে আমারও সন্তান আছে, আমি জানি না ছেলে হবে নাকি মেয়ে হবে। যে সন্তান হোক না কেন, এই সন্তানটিকে হাফেজে কোরআন, আলেম বানাবে, ইসলামী আন্দোলনের কর্মী, ইকামতে দিন কায়েম করবার জন্য তুমি বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম নিয়ত কি আমরা করতে পারি না? জোরে বলেন পারি না? নিয়ত করব ইনশাআল্লাহ। এবার স্বামী আর স্ত্রী দুইজনে ঘুমিয়ে গেল। হঠাৎ করে কোরআনের মুফাসসির প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে, হঠাৎ করে ওই কোরআনের মুফাসসির তাহাজ্জুদের নামাজের আগে আগে ঘুম থেকে উঠে কান্নাকাটি আরম্ভ করে দিল। এমন জোরে কান্না করে, ওই পাশে গর্ভবতী মহিলা স্ত্রী উঠে স্বামী কান্না থেকে বলে, স্বামী তুমি কান্না করো কেন? এ বামনডাঙ্গাবাসী,
এবার কোরআনের মুফাসসির জড়ায়া ধরে বলে, স্ত্রী রে, আমি কান্না করি তার কারণ আছে, কারণ আছে। আমি এমন একটা স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নে দেখি আমার মরা বাবা আমাকে হাসানে দিয়া ডাকতেছে, আমার সঙ্গে কোলাকুলি করবে। স্ত্রী রে, আমি জানি মরা মানুষ, মরা বাবা সন্তানকে ডাকলে ওই সন্তানের আর হায়াত থাকে না। এই মুসলমান বাবাজিরা আমার, স্ত্রী স্বামীর এই কথা শুনিয়া মনে হয় মাথার উপরে আকাশ ভেঙ্গে পড়ল। পেটের ভিতরে স্ত্রী নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। বামনডাঙ্গার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইব্রাহিম খলিল সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। প্রধান মেহমান আলহামদুলিল্লাহ এসে গেছেন স্টেজে। আমার সামনে আছে আজরাইল। আজরাইল আসলে কি আর সময় থাকে? কথা বলেন, সময় থাকে? তারপরেও আমি মাহফিল কমিটিকে অনুরোধ করব আর কিছুক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। আসলে প্রধান বক্তা আসলে আলোচনা করাও সমীচীন ঠিক নয়, তারপরেও একটু নলেজ দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তা বলতেছিলাম, স্বামী আর স্ত্রী এরকম ঘুমানোর পরে স্বামী যখন উঠে কান্নাকাটি করে বলে, আমি এমন একটা স্বপ্ন দেখলাম যে আমার বাবা আমাকে ডাকতেছে, মনে হয় আমি মারা যাব আর বাঁচবো না। বলেন তো কোনো স্ত্রী কি এই সময়টা ভালো থাকার কথা? জোরে বলেন, ভালো থাকার কথা? মনটা ভাঙ্গা ভাঙ্গা মন, স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে। কান্দিতে কান্দিতে দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এবার আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজ পড়ার জন্য আজান হওয়ার পরে মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে ঢুকবেন, এমন অবস্থায় পাশে একটা খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছে ছোট্ট একটা পরেন্দা পাখি আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও না। তোমার এই সাহাবী, নবীর সাহাবীকে আমি দুইটা কথা বলতে চাই। জোরে বলেন, কয়টা? দুইটা কথা বলতে চাই। আমার আল্লাহ তাআলা পাখিকে কণ্ঠদান করলেন। পাখি এবার কণ্ঠ পাওয়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজের পরে অন্ধকার, আবসা আবসা ভাব, কিচ্ছু দেখা যায় না। ডানে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, কেউ নাই। সালামটা দেয় কে? এমন করে পাখি এবার বলে, এ আল্লাহর নবীর সাহাবী, আমি কিন্তু মানুষ না, আমি কিন্তু হচ্ছি একটা পরেন্দা পাখি। আল্লাহর নবীর সাহাবী রে, দুইটা কথা আমি তোমাকে বলতে চাই। জোরে বলেন, কয়টা কথা? এক নম্বর কথা হলো, এ আল্লাহর নবীর সাহাবী, তোমার কিন্তু হায়াত আর নাই। আর দুই নাম্বার কথা হলো, তুমি যখন মারা যাবা, তোমার লাশের সঙ্গে আমি একটা ঘটনা ঘটাবো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন করতে চাই, বলেন তো কোরআনের মুফাসসিরের টেনশন কমলো না বাড়লো? জোরে বলেন, কমলো না বাড়লো?
আল্লাহর নবীর সাহাবী ঘরের ভিতর ঢুকিয়া ইয়াসিন সূরা তেলাওয়াত করার পর স্ত্রীকে সামনে বসাইলেন। স্ত্রীরে মন খারাপ করিও না, আমি মনে হয় আর বাঁচবো না। আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ যেন কোনো যুবক সাহাবী না পড়ায়, অবশ্যই যেন একজন মুরব্বী সাহাবী নামাজ পড়ায়। আর 2 মিনিট 3 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবীর সাহাবী মারা গেল। মারা যাওয়ার পরে জানাজার নামাজে হাজার হাজার সাহাবী লাশটা সামনে রেখে মুরব্বী সাহাবী দাঁড়ায়া গেলেন। এমন সময় দেখে বিশাল বড় একটা পাখি আকাশ দিয়ে উড়ে উড়ে আসতেছে। যুবক সাহাবীরা নাঙ্গা তরবারি বের করেছে, পাখিটাকে মারবে। জানাজার নামাজের সময় এখন পাখি ডিস্টার্ব দেয়, পাখিটাকে মারা লাগবে। ওই মুরব্বী ইমাম বলে, না না সাহাবীরা, আগে তোমরা মারিও না, দেখি পাখিটা আসলে কি করে। পাখিটা এবার লাশের বুকের উপর বসিয়া তার ঠোঁট দিয়া ওই কাপনটা সরাইলেন। সরানোর পরে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আয়াতটা কি আমি বলবো নাকি? আমার সঙ্গে সবাইকে বলতে হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ মুসলমান বাবাজিরা, এই রকম আয়াত তেলাওয়াত করে মা যেমন সন্তানকে আদরে চুমা করে পাখিটা ঠোঁট দিয়া ওই কবরের মোপাস, ওই লাশের মোপাসের ঠোঁটে চুম্বন করতেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। চুম্বন করা শেষ করিয়া পাখিটা গায়েব হয়ে গেল। এবার আল্লাহর নবীর ওই মুরব্বী ইমাম সাহাবী বলে, পাখিটা গেল কোথায় পরিচয়ও জানলাম না। হাজার হাজার সাহাবীর ভিতরে একজন সাহাবী হাত তুলে বলে, আমি জানি পাখি কোথায় গেছে, পাখির নাম কি, পাখির পরিচয় কি আমি জানি। ওই সাহাবীর নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাবের বলেন, ওই পাখিটা পরিচয় দিবে এই সাহাবীকে যখন কবরস্থ করা হবে। ওই কবর দেওয়ার পরে ওই পাখিটা আসিয়া পরিচয় দিবে। ওই সাহাবীকে কবরস্থ করার পরে আকাশের দিকে সবাই তাকায় আছে। এ মুসলমান বাবাজিরা, পাখিকে দেখবে। পাখি আসার কথা একটা, কিন্তু এখন পাখি আসে হাজার হাজার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার পাখির মধ্য থেকে একটা পাখি ব্যতিক্রম দেখা যায়। হলুদ রঙের পাখি, সবুজ রঙের পাখি। বলেন তো ওই পাখি কোন পাখি? ওই খেজুর গাছের পাখি। জানাজার নামাজের যেই পাখি, এইটাও হইল সেই পাখি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই পাখিটা ডাক দিয়া বলে, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো এখানে পাখির সংখ্যা কতগুলা? এ তোমরা কি জানো পাখির সংখ্যা কতগুলা? আল্লাহর নবীর সাহাবীরা বলে, না জানি না। বলে, এখানে 6666টা পাখি। বলেন তো দেখি কোরআনুল কারীমের আয়াত কয়টি? জোরে বলেন কয়টি? পাখি আছে কয়টি? এ মুসলমান বাবাজিরা আমার, অতগুলা পাখির থেকে স্পেশাল একটা পাখি। ওই পাখির পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
পাখির পরিচয় আমি বলবো। তার আগে আমি জানতে চাই এই হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলো এরাও হাফেজে কোরআন। আজকে 10টা হাফেজে কোরআন আছে, পাগড়ি নিবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার হাতে হলো কোরআনুল কারীম। বলেন তো কোরআনুল কারীমকে কোরআনের মুফাসসির ভালোবেসেছিলেন। মৌতের আগে পাখি দেখা করেছেন, মৌতের পরেও দেখা করেছেন, লাশের সঙ্গেও দেখা করেছেন। পাখি বলবে কবরেও আমি তার সঙ্গে থাকব। বলেন তো এই কোরআনের পারা কয়টা? জোরে বলেন কয় পারা? 30 পারা। আজকে আমি এই 30 পারা প্রত্যেকটা একজন ব্যক্তি 1000 করে টাকা দিবেন। বলবেন হুজুর কোরআনুল কারীমের আমি এক পারা 1000 টাকা দান করব। হাদিস একটা শুনায়া দেই, যেই বান্দাটা নগদ 1000 টাকা দিয়া দান করবে, যেই মাটা নাম লেখে 1000 টাকা দান করবে, তারপরে যতগুলা মানুষ দান করবে সমস্ত দানের সব প্রথম দানকারীর আমলনামায় চলে যাবে। আমি দেখতে চাই আবু বকরের মতো 1 নাম্বার পারা কেনবার জন্য, আল্লাহওয়ালা আব্দুল লতিফ ফরকানিয়া মাদ্রাসার জন্য 1 নাম্বার পারা কেনার জন্য 1000 টাকা কোন বান্দা আছেন দেখান রে। 30 জন বান্দা আমি দেখতে চাই নগদ 30,000 টাকা দিয়া, 30,000 টাকা দিয়া 30টা ব্যক্তি আমি দেখতে চাই। 1 নাম্বার ভাই টাকা দিয়েছেন, তার নাম কি? আব্দুল বাতেন চৌধুরী। নারে তাকবীর। আব্দুল বাতেন, আব্দুল বাতেন, আব্দুল বাতেন চাচা 1000 টাকা দান করছেন, আল্লাহ কবুল করে নেন। রুবেল ভাই আছে 2 নাম্বার পাড়া, 2 নাম্বার পাড়ার জন্য রুবেল ভাই 1000 টাকা দিয়েছে। এই মুসলমান এই সুযোগের হাত ছাড়া করিয়েন না। আমার হাতে কিন্তু কোরআন আছে রে বাবা, আল্লাহ কিন্তু দেখতেছে। 2 নাম্বার পাড়া বিক্রি হয়েছে, 3 নাম্বার পাড়া আমি দেখতে চাই। আরেকজন ভাই বলেন 3 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা দান করবে। নারে তাকবীর। চাচার নাম কি? আব্দুল সালাম হাজি 1000 টাকা নগদ দান করেছে। আয়াল্লাহ 3 নাম্বার পাড়া বিক্রি হয়েছে। এবার 4 নাম্বার পাড়া আমি দেখতে চাই কোন ভাই আছেন? আরাজউদ্দিন ভাই 1000 টাকা, তারাজউদ্দিন 1000 টাকা। 5 নাম্বার পাড়ার জন্য আরেকজন ভাই বলেন, মেহেরবানি করে বলেন কোন ভাই দাঁড়ায় যান, নাম লেখেন। আব্দুল সালাম হাজি 5 নাম্বার পাড়ার জন্য দান করছেন 1000 টাকা। ওই বাবার নাম কি? আব্দুল মান্নান। 6 নাম্বার পাড়া, 6 নাম্বার পাড়ার জন্য আব্দুল মান্নান সাহেব দান করেছেন। 7 নাম্বার পাড়া দেখতে যাই। ওয়াইদা সামিউ মা উনজিল। আমার হাতে কোরআন আছে রে বাবা, এই কোরআন কিন্তু শাফায়াত করবে, এই কোরআন ছাড়া কিন্তু কিয়ামত হবে না। আরেকজন কে বললেন? 8 নাম্বার পাড়ার জন্য কে বললেন বাবা? একজন হাত তুলে বলেন। 1000 টাকা বেশি নয়। আমি মা বোনদের নাম চাই। মা বোনদের প্যান্ডেলে একটা যুবক যান, মা বোনদের রাবেয়া, আসের রাবেয়া, আসিয়া, আমিনা, কোন মা আছেন 1000 টাকা দেবেন, নাম লিখে পাঠান। রে মা তোমার স্বামীর জন্য দোয়া করব। কোন মার স্বামী আছে বিদেশে, কোন মান সন্তান হয় না, চাকরি করতেছেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। ও মা তোমার স্বামী মারা গেছে, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আজকে নাম লিখে পাঠাও, তোমার জন্য দোয়া করব। আর কোন ভাই? আব্দুল মান্নান ভাই। আরেকজন ভাই দান করছেন 9 নাম্বার পাড়ার জন্য। আমি আরেকজন ভাই দেখতে চাই, একটু মেহেরবানি করে হাত তুলে বলেন। অনেক যুবক ভাই আছে কোরআনের জন্য 1000 টাকা বলেন। 8 নাম্বার পাড়া, 9 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা দান করব। আর কোন ভাই আছেন? নারে তাকবীর। বাবাজির নাম কি? ভাইয়ের নাম কি?
সবুজ ভাই 1000 টাকা লেখেন। আমার সুন্দর সবুজ ভাই কত সুন্দরভাবে 1000 টাকা লেখাইছে। 10 নম্বর পারা, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহ। এই পারার জন্য কোন ভাই আছেন 1000 টাকা দান করবে? তোমার এই টাকার দানে ওই মাদ্রাসার ছাত্র হাফেজ হবে। দোয়া করবে, দোয়া করবে বাবাজিরা। 10 নম্বর পারার জন্য আর কোন ভাই আছেন 1000 টাকা দান করবেন? একটু হাতটা তুলে বলেন না এদিকে কোনো ভাই আছেন নাকি 1000 টাকা দেওয়ার মতো? ও মা, তুমি একটা নাম লিখে পাঠাও না, কোরআন শরীফের 1000 টাকা দান করবে। নারে তাকবীর! 11 নম্বর পারা, 12 নম্বর পারা, 13 নম্বর পারা চলে গেছে। আল্লাহ, আর মাত্র 17 পারা আছে। বাবাজিরা রে, 1000 টাকা দান করছে, 14 নম্বর পারা গেছে। ও মাবুদ গো, রুবামা আব্দুল্লাহ জিনা চলে গেছে। বারাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে আয়াতটা হলো সবে মেরাজের আয়াত। এই পারা অত্যন্ত চমৎকার দামি পারা। কোন ভাই আছে বাইতুল মুকাদ্দাসকে পছন্দ করেন, বাইতুল মামুরকে পছন্দ করেন? বলেন 1000 টাকা দান করব। কামাল প্রমাণিক পিতা মৃত্যু আবু, এটা কি প্রমাণিক? ইনি কত কি দিচ্ছেন 1000 টাকা? নাম কি? কামাল উদ্দিন 5000 টাকা দান করছে। নারে তাকবীর! কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই তার বাবার জন্য 5000 টাকা দান করছে। আল্লাহ, কামাল ভাইয়ের বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। কামাল ভাইকে কবুল করো মালয়েশিয়া প্রবাসী। আয় আল্লাহ, তাকে তুমি সেখানে সুস্থ রাখিও। আয় আল্লাহ, 15 পাড়ার থেকে একটানা 19 পাড়া চলে গেছে। আয় আল্লাহ, 20 নম্বর পাড়া কোন ভাই দেবেন? মেহেরবানি করে আম্মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ভাই আছেন 20 নম্বর পাড়া? স্যার আপনি কি যেন বললেন? আর কোন ভাই আছেন 20 নাম্বার পড়ার জন্য 1000 টাকা দান করবেন? ও মা, মহিলা মা বোনদের কিন্তু এখনো আমি দান পাই নাই। কোন ভাই মনে করতেছেন হাতটা তুলি নাকি না তুলি, মনে মনে কলা খাচ্ছেন। বাইরে আমার হাতে কোরআন আছে, মারা গেলে চোখ বন্ধ হয়ে গেলে সব রেখে যেতে হবে। বলেন 20 নাম্বার পড়ার জন্য আরেকজন ভাই আমি দেখতে চাই বীর সন্তানের জন্য। কোন ভাই? একটা ভাই চলে আসতেছে। ভাইয়ের নাম কি? ফরিদ ভাই। নারে তাকবীর! আল্লাহ, ফরিদ ভাই 1000 টাকা নগদ দিয়ে 20 পারা ক্রয় করে নিল। এবার 21 নাম্বার পারা, উতলু মা উহিয়া ইলাইয়া মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। এই পারার ভিতরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আছে। নামাজ সব ফাহিশা কাজ থেকে বিরত রাখে। 21 নাম্বার পারা অত্যন্ত দামি, ঈমান খাঁটি করার একটি বাণী। কোন ভাই আছেন 21 নাম্বার পারা দান করবেন? আমার মেহেরবানি করে, আমার তো মনে হয় আব্দুল লতিফ আল্লাহর ওলি ছিলেন, মাহফিল কবুল হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পান বকুল ভাই 1000 টাকা দান করছে। 21 নাম্বার পারা কিনে নিয়েছে। 22 নাম্বার পারা, ওয়া মাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহ, যেই পারার ভিতরে মা বোনদের কথা আছে, পর্দার কথা আছে। ছাত্র সবুজ, ছাত্র মানুষ সবুজ, তাকে দেখায় ও নবীজির সবুজ গম্বুজ। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, সবুজ ভাই 22 নাম্বার পারা কিনে নিল। 23 নাম্বার পারায় সূরা ইয়াসিন আছে। ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ইয়াসিনের একটা অংশ আছে, সূরা ইয়াসিন তাওরাতে আছে, জাবুরেও আছে। অত্যন্ত মূল্যবান এই পারা। কোন ভাই আছেন রে 23 নাম্বার পারা ক্রয় করে নেবেন? আজকে 23 নাম্বার পারা ক্রয় করে নেন, আল্লাহ কিন্তু কিয়ামতের দিন সাক্ষী দিবেন। কোন ভাই আছেন একটা গরু গোশত 1 কেজি কিনতে গেলে 1000 টাকার দরকার। এক সপ্তাহ গরু গোশত না খাইয়া যদি আপনি 1000 টাকা দিয়ে ক্রয় করে নেন, 23 নাম্বার পারা আপনার জন্য সাক্ষী দিবে। হ্যাঁ হাবিব,
শামীম ভাই ছাত্র, স্যারের ছাত্র শামীম ভাই একটা হাজার ছাত্র দান করছে, 1,000 টাকা দান করছে। 24 নম্বর পাড়া আর একজন কোন ভাই আছেন, আফসোস লাগলো, দুঃখ লাগলো, মা বোনরা এখন পর্যন্ত স্লিপ পাঠাইলেন না। আচ্ছা, মা বোনদের ওখানে কি কোনো যুবক ভাই গেছে স্যার? মহিলাদের প্যান্ডেলে একটা ছাত্র পাঠান তো আপনার, একটা নাম লিখে নিয়ে আসেন না। মহিলা মা বোন না হয়তো অনেকেই নাম লেখার জন্য পাচ্ছেন না।